গোয়ালন্দ দরবার শরীফে হামলা, নিহত ১, আহত অর্ধশতাধিক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরাল পাগলের দরবার শরীফ ও বাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর এই হামলায় একজন নিহত এবং পুলিশ প্রশাসন সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, জুমার নামাজ শেষে ঈমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের দরবার শরীফের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, যাতে অন্তত ৫ পুলিশ সদস্য এবং ২ জন প্রশাসনিক কর্মকর্তা আহত হন। পরবর্তীতে উত্তেজিত জনতা দরবার শরীফে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এক পর্যায়ে নুরা পাগলের কবর খুঁড়ে মরদেহ বের করে পদ্মার মোড়ে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই হামলায় দরবার শরীফের অনুসারী মোহাম্মদ রাসেল মোল্লা ২৬ বছর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার কাকাতো ভাই ও জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার আদনান নূর ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং ফায়ার সার্ভিস আগুন নেভাতে একাধিকবার চেষ্টা করেও ভেতরে প্রবেশ করতে পারেনি।